এবার টেস্ট করবো আমরা মাটন ব্রেস্ট কাটলেট। আর এই চামচটা দেখো, মানে এই চামচের মধ্যে একটা ঐতিহ্য আছে, এরকম চামচ আর এখন দেখা যায় না, এখন সব আধুনিক ব্যাপার। পুরো ভর্তি কিমা করা মাটন, তার সঙ্গে পেঁয়াজ। এবং এটা আমি কলকাতায় এত মাটন ব্রেস্ট কাটলেট বা মাটন কাটলেট খেয়েছি, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মাটন ব্রেস্ট কাটলেট। আমি ভাবছি যে মিষ্টিকে তো ভালোবাসে না, সে হাফ খেয়ে নিয়েছে। এটা হেভি লেগেছে আমার, মানে ফ্যান্টাস্টিক খেতে এটা লিটারালি। গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আগের মানে 2-3 দিন আগে আমি একটা এপিসোড বার করেছিলাম, যেখানে সাউথ কলকাতা তোমাদের কিছু হিডেন জেমের খোঁজ দিয়েছিলাম, এবং তোমরা অনেকে কমেন্ট করেছিলে দাদা এইরকম টাইপের এপিসোড আরও ভালো লাগছে, এবং হেরিটেজ কিছু দোকানও দেখিয়েছিলাম, সেগুলো তোমাদের বেশ পছন্দ হয়েছে। আর অনেকেই আমায় বলেছিল দাদা সাউথ কলকাতা তো বললে, নর্থ কলকাতাতেও এইরকম কিছু হিডেন জেমের খোঁজ দাও। তো ফাইনালি আজকের ব্লগটা হতে চলেছে নর্থ কলকাতার এইরকমই 2-3টে হিডেন জেমের খোঁজ তোমাদের দেবো, যেখানে কিন্তু দুর্দান্ত লেভেলের খাবার দাবার পাওয়া যায়, এবং কলকাতার কিছু হেরিটেজ রেস্টুরেন্টও এইগুলোর মধ্যেই পড়ছে। তাই ব্লগটা একদম লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এই আজকের কন্টেন্টটাও। এবং আমরা এখন যাবো হচ্ছে শ্যামবাজার, কারণ নর্থ কলকাতাতে একটু ভালো খাবার দাবার এবং ঐতিহ্যবাহী দোকান যদি খুঁজতে হয়, তাহলে তোমাদের শ্যামবাজার শোভাবাজার এরিয়াতে কিন্তু যেতেই হবে। প্রথমেই আমরা চলে এসেছি শোভাবাজার কুমারটুলির কাছে রিংমো রেস্টুরেন্টে। এই যে পেছনে ভিড়টা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রিংমো রেস্টুরেন্টের ভিড়। আর এখানে কিন্তু প্রচুর ধরনের ভাজাভুজি, মোগলাই, মাটন কষা, সাথে প্যান্থারাস এবং ব্রেস্ট কাটলেট এইগুলো পাওয়া যায়। আর এই নর্থ কলকাতা মানেই কিন্তু ভাজাভুজি সন্ধ্যেবেলায় ট্রাই করতেই হবে। আর এই দোকানটা হিডেন জেম বলতে পারো, মানে লিটারালি এইখানকার খাবার দুর্দান্ত, আর তার সঙ্গে এটা কিন্তু একটা হেরিটেজ দোকান। এই হচ্ছে শোভাবাজারের রিংমো রেস্টুরেন্ট, আর বাইরে কিন্তু এইরকম ভিড় সন্ধ্যেবেলায় 6টার সময়। ভেতরে ছোট্ট করে সিটিং প্লেস আছে, আর হেনেদের এখানে যা যা পাওয়া যায় তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টোটাল রিংমো রেস্টুরেন্টের মেনু, যেটা তোমরা একটুখানি দেখে নিতে পারো। আর প্রচুর ভিড় আছে, তাই আমি ভেতরে ঢুকছি না, বাইরে দাঁড়িয়ে রিভিউ করবো। বেসিক্যালি এখান থেকে প্যান্থারাস নিয়েছি, আর নিয়েছি মাটন বেস্ট কাটলেট নিয়ে নিচ্ছি কিন্তু রিংমো থেকে মাটন প্যান্থারাস, তার সঙ্গে মাটন ব্রেস্ট কাটলেট। এটা হচ্ছে মাটন ব্রেস্ট কাটলেট, এর দাম হচ্ছে 75 টাকা। আর এই যে প্যান্থারাস আছে, এর দাম হচ্ছে মাত্র 40 টাকা। নর্থ কলকাতায় কিন্তু দুই জায়গায় প্যান্থারাস পাওয়া যায়, এক হচ্ছে এই রিংমো, আর আরেকটা হচ্ছে শ্যামবাজারের দিকে। তো সেখানেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো, বাট এইখানে দামটা অনেক কম লাগবে। এবার তোমাদের ভেঙে একটু দেখাই যে এই প্যান্থারাস ব্যাপারটা কী। এই হচ্ছে, আমি একটুখানি ভাঙলাম, এইরকম দেখতে হয় হচ্ছে প্যান্থারাস। ভেতরে পুরো মাটনের স্টাফিং আছে, ডিপ ফ্রাই করা হয়। এবার একটুখানি কাসন দিকে ডিপ করে ছোটো ছোটো মাটনের যে কুচি আছে সেগুলো মুখে পড়ছে। এই যে এইগুলো এইরকম ছোটো ছোটো কিমা মাটন আছে, আর তার সঙ্গে পেঁয়াজ এবং বিভিন্ন রকমের মশলা দেওয়া ভেতরে, হালকা একটু মিষ্টি মিষ্টি, বাইরের কোটিংটা ক্রাঞ্চি, খেতে খুব সুন্দর। ভেতরটা দেখতে পাচ্ছ পুরো স্টাফিংয়ে একদম ঠাসা, ছোটো ছোটো কিমা মাটন আছে, আর বাইরে যে কোটিংটা আছে ডিপ ফ্রাই করা আছে। মানে এক কথায় যদি বলতে হয়, জিনিসটা 40 টাকা আন্দাজে দারুণ খেতে, আর সন্ধ্যেবেলায় একদম আদর্শ স্ন্যাক্স। এবার টেস্ট করবো আমরা মাটন ব্রেস্ট কাটলেট। আর এই চামচটা দেখো, মানে এই চামচের মধ্যে একটা ঐতিহ্য আছে, এরকম চামচ আর এখন দেখা যায় না, এখন সব আধুনিক ব্যাপার। আর এই হচ্ছে মাটন ব্রেস্ট কাটলেট, যেটা বেশ বড় সাইজের আছে, দাম মাত্র 75 টাকা। এছাড়াও কিন্তু মোগলাই পরোটা থেকে শুরু করে, রোল থেকে শুরু করে, মাটন কষা, আরও ভ্যারাইটিস রকমের আইটেম পাওয়া যায়, ফিশ বল। আর এইটা হচ্ছে মাটন ব্রেস্ট কাটলেটের ভেতরটা, মানে পুরো ভর্তি কিমা করা মাটন, তার সঙ্গে পেঁয়াজ এবং ভ্যারাইটিস রকমের মশলা দেওয়া আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর একদম লোডেড। এবার একটুখানি কাসন দিতে ডিপ করে খেয়ে দেখা যাক। এটা আমি কলকাতায় এত মাটন ব্রেস্ট কাটলেট বা মাটন কাটলেট খেয়েছি, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মাটন ব্রেস্ট কাটলেট। ভেতরে এতটা পরিমাণে লোডেড, আর মাটন তোমাদের ছোটো ছোটো কুচি একদম মুখে পড়বে, দাম একদম রিজনেবল, দুর্দান্ত। দুটো আইটেম পেলাম, দুটো আইটেমই মারাত্মক খেতে। আর এই দোকানটা যে ভিড় আছে কন্টিনিউয়াস সন্ধ্যেবেলায়, সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পপুলার। মাটন যে ব্রেস্ট কাটলেট আছে, এটা কিন্তু বাইরের কোটিংটা কোনো প্যাঙ্কো বা নর্মাল আর কি ব্রেড ক্রামস দিয়ে নয়, ভেতরে সমস্ত স্টাফিং বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু নর্মাল ব্যাটারে ফ্রাই করা, আর ভর্তি পরিমাণে মাটনের কিমা এবং তার সঙ্গে চর্বি আছে ছোটো ছোটো, যার জন্য কিন্তু এটা আর সুন্দর লাগে খেতে।
দারুণ খেতে। লিটারালি তোমরা কারা কারা এখানে খেয়েছো আমি জানি না, যারা খেয়েছো তারা জানো আমার প্যান্থারাসের থেকেও বেশি এই মাটন ব্রেস্ট কাটলেটটা ভালো লেগেছে। এটা অসাধারণ খেতে। ওয়াও, আমার তো হেভি লেগেছে। এবার সুনিতা ট্রাই করবে, খেয়ে বলো কেমন। এটা বেশি ভালো লেগেছে। বলো, তোমার সবসময় উল্টোটা ভালো লাগে কেন? এটা বেশি ভালো। ও আচ্ছা, সেটাই তো বলছি। আমারও মাটন এই মানে ব্রেস্ট কাটলেটটা মারাত্মক খেতে, লিটারালি দারুণ। আর কন্টিনিউ কাসুন্দির দরকার নেই, আর কন্টিনিউ পেছনের ভিড়টা দেখো। প্যান্থারাসের ভেতর কিন্তু এইরকম দেখো বড় বড় মাটনের টুকরোও আছে, মানে কিমা তো আছেই, তার সঙ্গে এরকম বড় বড় মাটনের টুকরো। এটা কি আমার মুখে যাবে? খেয়ে দেখো, আমি একটা খেয়েছি, সেরা, এটা সেরা। মানে অরিজিনাল প্যান্থারাসের থেকে আমি বলবো এই রিংমোর প্যান্থারাস বেশি ভালো লেগেছে আমার। রিংমোতে স্ন্যাক্স ট্রাই করে আমরা কিন্তু চলে আসলাম এই চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারে। এটা কিন্তু 100 বছরের পুরনো একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। আর এখানকার রসগোল্লা এবং তার সঙ্গে এই যে আইটেমটা নিয়েছি এইটার নাম হচ্ছে মধুবর্গ, এটা কিন্তু অনেক ফেমাস। এছাড়াও কড়াপাকের ভ্যারাইটিস মিষ্টি আছে এইখানে। আর দোকানটাতে এখন ঘড়িতে সময় মানে 6:30, এর মধ্যে রসগোল্লা শেষ হয়ে গেছে, মানে কতটা ফেমাস বুঝতেই পারছো। এই হচ্ছে চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারের ফেমাস মধুবর্গ। আর দেখো 1907 মানে 1907 থেকে এইটা চলে আসছে। এবার একটুখানি আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে মধুবর্গ আছে এর দাম হচ্ছে মাত্র 40 টাকা, বাট এর কিন্তু অনেক কটা ভ্যারাইটি আছে, ভ্যানিলা, চকলেট, আরও স্ট্রবেরি মনে হয়েছিল আরেকটা, কেসার। এই হচ্ছে পুরো ব্যাপারটা, দেখতে পাচ্ছ টেক্সচারটা অনেকটা দইয়ের মতো। বাট খেয়ে দেখি কেমন লাগে। আমিও প্রথমবার কিন্তু খাচ্ছি। এছাড়াও এখানে কড়াপাকের ভ্যারাইটিস মিষ্টি আছে, সন্দেশ আছে এবং রসগোল্লা কিন্তু অনেক ফেমাস। রসগোল্লা নেই, রসগোল্লা থাকলে ট্রাই করতাম। এবার তোমাদের একটু দেখাই। এই হচ্ছে পুরো ব্যাপারটা, দেখতে পাচ্ছ অনেকটা দইয়ের মতোই দেখতে। এবার খেয়ে দেখি কেমন। আজকে যাই ট্রাই করছি অমৃত লাগছে, দুর্দান্ত। মানে রিংমো ছিল একটা হেরিটেজ দোকান, তার সঙ্গে হিডেন জেম, আর এইটা হচ্ছে একটা হেরিটেজ দোকান। হিডেন জেম আমি এটা বলবো না, কারণ তোমরা অনেকেই জানো যারা এই এরিয়াতে থাকো বা অনেক পরিচিত এই চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার। বাট এদের এখানকার এই আইটেমটা জাস্ট অসাধারণ, দুর্দান্ত। হালকা একটা ভ্যানিলা ফ্লেভার মুখে দিচ্ছি, জাস্ট মিলিয়ে যাচ্ছে। এটা কিন্তু দইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, অনেকটা খেতে হিট টাইপের লাগছে আমার। দারুণ, কম মিষ্টি, দুর্দান্ত খেতে। আমি ভাবছি যে মিষ্টিকে তো ভালোবাসে না, সে হাফ খেয়ে নিয়েছে। এটা হেভি লেগেছে আমার, মানে ফ্যান্টাস্টিক খেতে এটা লিটারালি। এটা হালকা ভ্যানিলার ফ্লেভার, কিন্তু খুব ভালো খেতে। চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি ট্রাই করে এখন আমরা চলে আসলাম বাগবাজার। অপোজিট হচ্ছে ব্রোস কাবাব, তার অপোজিট হচ্ছে মনি রেস্টুরেন্ট। এখানেই আমরা এসেছি, তাই তো? এখানকার মাছের কচুরি শুনেছি অনেক ফেমাস, মানে বাগবাজারে বিভিন্ন জায়গায় মাছের কচুরি পাওয়া যায়, বাট তার মধ্যে কিন্তু এই মনি রেস্টুরেন্ট একটা অন্যতম। এখানের মাছের কচুরি এইবার ট্রাই করবো, তার সঙ্গে আরও ভ্যারাইটিস রকমের খাবার দাবার এখানে পাওয়া যায়। একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। ছোট্ট দোকান মনি রেস্টুরেন্ট। আর এখান থেকে আমরা নিলাম হচ্ছে ফিশ ফ্রাই, দাম হচ্ছে 65 টাকা, আর নিলাম হচ্ছে মাছের কচুরি। এখানে দাদা এখন দিচ্ছে। চিকেন কালেট আছে 45, পিস পিস আছে 100, ডিমের টেবিল আছে, পকোড়া আছে। পেঁয়াজ একটা, শসা কেটে নেয়, শসা কেটে নেওয়া মিডিয়াম মাপ। ঠিক আছে ভাই। दे बोला दे कट 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 दाओ ये ना आगे कट दे दे ना। মানে এখন ঘড়িতে 7টা বাজে, ভিড় দেখতে পাচ্ছ, কন্টিনিউ মানুষজন আছে। আর এখানে ফিশ ফ্রাই নিয়েছি আমরা, ফিশ ফ্রাইটা চলে এসছে, আর মাছের কচুরি রেডি হচ্ছে। এবার একটু ফিশ ফ্রাইটা টেস্ট করে দেখি এই মনি রেস্টুরেন্টের। আর ছোট্ট দোকান হতে পারে, এবার এত ভিড় সন্ধ্যেবেলায়। এর দাম হচ্ছে মাত্র 65 টাকা ফিশ ফ্রাই। ও বাবা, খুবই গরম। ভেতরে দেখো মোটামুটি মাছের পরিমাণ ঠিকঠাকই আছে, প্রোটিনটা একটু মোটা লাগছে, বাট 65 টাকার মধ্যে একদম ঠিক আছে। একটু কাসুন্দিতে ডিপ করে খেয়ে দেখি। দারুণ খেতে, মাছটা খুব সুন্দর ফ্লেভার। আর বাইরের যে কোটিংটা আছে না, একদম ক্রাঞ্চি। ভেতরে মাছ মোটামুটি আছে, বাট অনেক টেস্টি। মানে খেলে তোমরা বুঝতে পারবে
যে একটা ভালো কোয়ালিটির ফিশ ফ্রাই খাচ্ছে। যে কটা দোকান তোমাদের দেখালাম প্রতিটা দোকানে খাবার দাবার লিটারালি দুর্দান্ত, আর তার সঙ্গে দামও কিন্তু অনেক কম। ফিশ ফ্রাই তো বেশ ভালোই লাগলো। এবার নিয়ে নিলাম হচ্ছে মনি রেস্টুরেন্টে সেই মাছের কচুরি। এগুলো এরকম বড় বড় দেখতে পাচ্ছ, এক পিসের দাম হচ্ছে 12 টাকা। এবার তোমাদের একটু ভেতরটা দেখাই। ওকে, তো এই হচ্ছে মাছের কচুরি মনি রেস্টুরেন্টের, যেটার ভেতরে ভর্তি মাছের পুর দেখতে পাচ্ছ। এবার একটুখানি খেয়ে দেখতে হবে কেমন লাগে। সাথে এরকম আলুর তরকারি দিয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে। দারুণ খেতে, বেশ ক্রাঞ্চি আছে, আর ভেতরে যেহেতু মাছের পুরটা অনেকটা পরিমাণে দিয়েছে তার জন্য আরও ভালো লাগছে। তরকারিটা নর্মাল, এই তরকারি মোগলাইতেও যায়, বাট কোটিংটা বেশ ভালো খেতে। ভেতরে পুরটা হালকা মিষ্টি মিষ্টি, বাইরের কোটিংটা ক্রাঞ্চি। এখন এসছি ব্রোস কাবাবে। এটা আমাদের লিস্টে ছিল না, সুনিতা বললো আমি এখান থেকে কাবাব খাবো, আমার কাবাব দেখতে ইচ্ছা করে। তো এখান থেকে নিলাম হচ্ছে মালাই কাবাব। যা কাবাব নেবে সব 60 টাকা দাম। এই নিয়ে নিলাম ব্রোস কাবাব থেকে মালাই কাবাব, দাম হচ্ছে 60 টাকা। আছে হচ্ছে 6 পিস, পুরো ক্রিম ট্রিম দেওয়া আছে। এটা খেয়ে বলো। গরম এটা। আর একটা চিজ কাবাব নিয়েছে, ওটার দাম 70 টাকা। এটা গরম, আমার মুখটা পুড়ে যাবে। খাও খাও, উঠছে। কোনো কিচ্ছু হবে না, ডর কে আগে জিত है। গরম এটা। এইখানে কাবাব দারুণ হয়, ভালো ভালো। একদম সফট আর পুরোটাই কিন্তু বোনলেস। আর একটু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর লাস্টে কিন্তু খেলাম হচ্ছে কি হলো, এই সাইডে আসতে হবে আমাকে নেবে কিনা আমি বুঝতেই পারি না। ব্রোস কাবাব থেকে কাবাব, বিকজ আমরা বাগবাজার এই এরিয়াতে এলে মানে ব্রোস কাবাব থেকে খাবো না এটা হতেই পারে না, কারণ এক তো দাদার সাথে এত সুন্দর ব্যবহার, আর তাছাড়াও খাবারের কোয়ালিটি আর দুর্দান্ত। কোয়ান্টিটি দুটোই খুব ভালো। মানে দামও কম। 6 পিস কাবাব, মানে ম্যাক্সিমাম কাবাবই 60 টাকা দাম আছে, আর কাবাবগুলো এত টেস্টি, খেলে বুঝতে পারবে। লাস্টে আমরা চিজ কাবাব খেয়েছিলাম, ওটা দেখানো হয়নি, গরম ছিল, কারণ এটা আমাদের ভিডিওর আজকের কন্টেন্ট ছিল না। আজকের কন্টেন্ট ছিল হেরিটেজ দোকান এবং তার সঙ্গে হিডেন জেম, যেই 3টে জায়গার খোঁজ তোমাদের আমি দিয়েছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর লাস্টে কাবাবটা একটা উপরি পাওনা বলতে পারো, মানে আমাদের ইচ্ছা করছিল, খেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আজকে কলকাতা ফুডের হ্যাপি বার্থডে ছিল। হ্যাঁ, মানে কলকাতা ফুডের চ্যানেলে আমার হ্যাপি নয়, বার্থডে ছিল। মানে আজকের ডেটে, আজকে বেসিক্যালি 31শে মে, আর আজকে হচ্ছে কলকাতা ফুডের 5 বছর কমপ্লিট হলো ইউটিউবে। সিরিয়াসলি এটা একটা বড় ব্যাপার। তাই জন্য ট্রিট দিল কাবাব খাইয়ে। না, এটা তো ছোট্ট একটা ব্যাপার, যদিও সব কিছুই তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আরও পাশে থাকো, চেষ্টা করবো তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক খাবার দাবারের খোঁজ দেওয়ার, তার সঙ্গে জার্নি উইথ বিজিত তো আছেই ট্রাভেলের জন্য। বাকি আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, বাই বাই। চলো বাই বাই। এই যে নতুন কভার, ও হ্যাঁ, টাটা, চলো।